গত ভিডিওতে আমরা অ্যাডের কিছু মেথড দেখে নিয়েছিলাম, স্লাইস, স্প্লাইস, তাই না? তারপরে স্ট্রিংয়ের কিছু স্প্লিট দেখেছিলাম স্ট্রিংয়ের ক্লাসে। তো তারপরে কোনো অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য টু স্ট্রিং, এই সমস্ত দেখেছিলাম। এইগুলোকে আজকে মিক্স করে একটা ছোট একটা প্রজেক্ট বানাচ্ছি। ওকে, তো মনে করলাম এখানে একটা অ্যামাউন্ট আছে আমার কাছে, তো রিয়েল লাইফ এক্সাম্পল এটা দেখায় বেটার। তো সাপোজ এরকম একটা লেখা রয়েছে, ইন্টারভিউতেও কিন্তু আসে এই ধরনের কোশ্চেন। এরকম একটা নাম্বার আছে, বললো এই যে অ্যামাউন্টটা আছে, মানে এই যে টাকাটা রয়েছে, এই টাকাটার সঙ্গে তোমাকে আরও সাপোজ 1,00,000 টাকা, 2, 3, 4, 5, এই 1,00,000 টাকাটা জুড়তে হবে। ওকে, তো আমরা লগ যদি করি, এখন লগের মধ্যে এসে যদি এই অ্যামাউন্টটা প্লাস অ্যামাউন্ট লিখি, তাহলে কি হবে? এখন যদি এটা করি, এখন যদি কনসোল লগ করি, তাহলে কি দেখতে পাবো? নিশ্চয়ই একটা কোনো এরর আসবে। তো এরর তো আসেনি, কিন্তু এটা জুড়েছে। কিন্তু কিভাবে জুড়েছে? একটা স্ট্রিং হিসাবে কনক্যাট করেছে। এই টার্মটা মনে রাখতে হবে, কনক্যাট করেছে মানে সংযুক্ত করে দিয়েছে। তো এই অ্যামাউন্টটার সঙ্গে এই অ্যামাউন্টটা জুড়তে পারেনি। প্রথম কথা, কেনই বা জুড়বে? এটা একটা স্ট্রিং আছে। তারপরে যদি আমি এটা নাম্বারও বানাতে চাই, সেক্ষেত্রেও হবে না, কারণ আমাকে লেখা আছেই এইভাবে। ঠিক আছে, আগে থেকেই রয়েছে, আমার এখানে কিছু করার নেই। কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমি কাজ করছি, তো তখন লেখাটাই আগে আমাকে কনভার্ট করতে হবে নাম্বারে। তারপরে তো যদি এখন কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তার মানে এই রুপিস ডট স্পেস, তারপরে এই যে কমা, এই সমস্ত কিছুই চাই না আমার। এগুলোকে আগে কেটে ছেটে বাদ দিতে হবে। তারপরে শুধু পড়ে থাকবে আমার এই সংখ্যাটুকু। তারপর সেটাকে আবার স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। তাহলে যদি করতে পারি তাহলে ঠিক আছে। না, ওই তো শেষে নাম্বারে কনভার্ট করে তারপরে যোগ করতে হবে। তো আমি করছি কি, লেট দিয়ে একটা নিউ অ্যামাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। ওকে, তো এখন দেখা যাক এখানে কি করতে পারা যায়। তো সবার প্রথমে আমি যে অ্যামাউন্টটা যেটা রয়েছে, সেই অ্যামাউন্টের ওপরে ধরো এখান থেকে আমি অ্যারেতে আগে কনভার্ট করার চেষ্টা করি। ওকে, তো স্ট্রিং যেহেতু আছে, তাহলে আমরা স্প্লিট করে দেখি আগে কি আসছে। ওকে, তো স্প্লিটটা করব কোথা থেকে? স্প্লিটটা ধরো করলাম, স্পেস যেহেতু একটাই আছে এখানে, তো এই একটা স্পেসকে আগে সরানোর চেষ্টা করি, দেখি কি আসে। আর এর মধ্যে নিউ অ্যামাউন্টটাকে কপি পেস্ট মেরে দিলাম এখানে। কাজ অনেকভাবেই করা যায়, তো আমাদের শিখতে হবে মেথডগুলো, সেই জন্য এইভাবে যাচ্ছি। তো এখানে বলেছে যে অ্যামাউন্ট ডট এসপি, প্রথমেই বানান ভুল, স্প্লিট, এগুলো চলতেই থাকে, অসুবিধা নেই। এখন কি এসছে? এই অংশটা এসছে, এটা এসছে, এটা এসছে। আচ্ছা, এবার হলো তিনটে ভাগে ভাগ করেছে। হ্যাঁ, তিনটে ভাগে ভাগ করেছে, কারণ হলো আমার এটা দরকার ছিল, এই কমাগুলো আমার বাদ দেওয়ার দরকার ছিল এটা। আচ্ছা, এটাকে যদি না করে যদি আমি এমনি স্প্লিট করতাম, তাহলে দেখি কি পাচ্ছি। আচ্ছা, সব কটা আলাদা আলাদা করে দিয়েছে। ওকে, এখন এই যে অংশটুকু আছে, এই অংশটুকু, এই প্রথম চারটে জিনিস, এটাকে যদি বাদ দেওয়া যেত, তাহলে কি করা যায়? এটা তোমাকেও বলতে হবে, শুধু আমি করলে হবে না। তো ভাবছি না যে প্রবলেম আছে, সলিউশন খুঁজতে হবে, এটাই হলো কাজ। তো প্রবলেম হলো এইভাবে কনভার্ট করলাম, পুরোটাকে ছড়িয়ে না ফেলে স্পেস থেকে যদি আমরা কাটি, তাহলে কি পাবো সেটাও একবার দেখে নিই। এক্সপেরিমেন্ট করছি না আমরা। আচ্ছা, এইভাবে যদি কাটি, তাহলে আমরা আস্ত এই জিনিসটা পাচ্ছি, এটাকে উড়িয়ে দিতে পারি, পারি কি না? তো কোনো একটা এরকম অ্যারে থেকে যদি কাটতে হয়, তাহলে আমরা কি করতে পারি? ধরো যদি আনশিফট লিখি, আনশিফট, এটা মনে রাখতে হবে গত ভিডিও পর্যন্ত যা যা হয়ে গেছে সেগুলোই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সেটাই হলো আমাদের টাস্ক। তো আনশিফট নয়, অ্যারে শিফট। আচ্ছা, এখন যদি রান করি, তাহলে এটা কেটে বেরিয়ে এসছে, তার মানে এটা। আচ্ছা, তাহলে নিউ অ্যামাউন্টে এটা আছে। আমার তো দরকার ছিল নাম্বারটা, কিন্তু কেটে দিয়েছে এটা। এটাতে কাজ চলছে না। তাহলে আমার এই নিউ অ্যামাউন্টের ওপরেই কিছু করতে চাইছি। তাহলে ধরো SLICE,
স্লাইস যেটা শিখেছিলাম সেটাকে অ্যাপ্লাই করে দেখি। বললাম যে 1 থেকে শুরু হবে, মানে এখান থেকে শুরু হবে, তিন এখানে গিয়ে পর্যন্ত। 3 পর্যন্ত কেন, দুটোই তো এলিমেন্ট, এই ও একটা আচ্ছা, এলিমেন্ট, এই একটা। একটা এলিমেন্ট। হ্যাঁ, স্লাইস যেমন রুটি কাটে না, হ্যাঁ, আঙুল 3টে কল্পনা করো, হ্যাঁ, এখানে একটা কোপ মারতে হবে, এই আঙুলে কোপ মারতে হবে, তারপরে এখানে, তাহলে সমান 3টে অংশে বিভক্ত হবে। হ্যাঁ, বোঝা গেল? তো আমার এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু, হুম, এই রুপিস অংশটুকু, ঠিক আছে? কর্ড দেখো তাহলে বুঝতে পারবে, এই অংশটুকু বাদ দেবো, তাহলে আমার এটা পড়ে থাকে, হ্যাঁ, তাই না? তো আমার কর আছে কত, একটা, দুটো, তিনটে। তো এই মুহূর্তে তিনটে তো নেই, আমি এতটুকু জিনিস নিচ্ছি, হুম, এই দুটো কর। তাহলে আমাকে যদি এখানে একটা কাটার চেষ্টা করি এখান থেকে, আর আরেকটা যদি এখান থেকে কাটি, তাহলে এই অংশটাকে কেটে আমি ফেলে দিতে পারি, তাহলে এতটুকু কিন্তু থাকে আমার। তাহলে রুপিসটা কাটতে হলে আমাকে একের এখানে একটা ছুরি চালাতে হবে, আর এখানে একটা চালাতে হবে, তাহলে এই অংশটুকু কেটে বাদ চলে যাবে, আর এটা পড়ে থাকবে। তো সেই জন্য 1 দিলাম আর কমা দিয়ে 2 দিলাম, এটা হলো স্লাইসিং করছি। এবার যদি রান করি তাহলে দেখো শুধু নাম্বার পড়ে আছে। তাহলে স্প্লিট করলাম, তারপরে স্লাইস করলাম। আচ্ছা, এটা কি আছে এখন? অ্যারে আছে। হুম, তো অ্যারে থেকে যদি আমি এখন এটাকে ধরো স্ট্রিংয়ে কনভার্ট করি, হুম, তাহলে কি করতে পারি? তাহলে কি করব? string, ধরো ডট টু স্ট্রিং করে দেখি। বলেছিলাম যে সব ভিডিও কিন্তু এখন একসঙ্গে মিক্স হবে, সব মেথড। দেখো স্ট্রিং হয়ে গেছে। string, আচ্ছা, এখন এই যে স্ট্রিংটা হলো, সেই স্ট্রিংয়ের মধ্যে থেকে আমাকে এই কমাগুলোকে ছেটে বাদ দিয়ে দিতে হবে। তো কিভাবে বাদ দিতে পারি কমা থেকে? তো এখন যদি আমি এখানে লিখে দিই ধরো রিপ্লেস, ওকে, রিপ্লেস করলাম কি, comma, কমা। তাহলে দেখি কি হয় এখন। আইডেন্টিফাইড। আচ্ছা, যে রিপ্লেস তো করব, কি রিপ্লেস মানে কি, পরিবর্তন করতে হবে, মানে কমার একটার জায়গায় কি পরিবর্তে দেবো? কমার জায়গায় কি হবে? আমি বলছি কমার জায়গায় কিছুই হবে না, স্পেস দিলে কিন্তু স্পেস চলে আসবে, আমি বললাম কিছুই হবে না। তাহলে এটা গেছে, আর আরেকটা পড়ে গেছে। তো এবার কি করব? তাহলে আরেকবার লিখতে হবে, হ্যাঁ, তাহলে ওইটাও সরে যাবে। কিন্তু রিপ্লেসের বদলে আমরা যদি রিপ্লেস অল all, লিখি, তাহলে কি হয়? তাহলে এখন এটা কি, এবার এটা স্ট্রিং কিন্তু, নাম্বার হয়নি কিন্তু, এবার নাম্বার কনভার্ট নাম্বারে কনভার্ট করব। কিভাবে নাম্বারে কনভার্ট করব? সিম্পল, ওইখানে নাম্বার এখানে যদি একটা নাম্বার লিখে দিই, নিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা নাম্বারে কনভার্ট BER, আরে বাপ রে বাপ, এত স্পেলিং মিস্টেক করলে চলবে কি করে? এখন নাম্বার হয়ে গেছে, এখন একটা পুরো পিওর নাম্বার পেয়ে গেছি। এবার এর সঙ্গে সে জুড়ে দিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কত হবে? 2 লাখ হয়ে গেল। তো এটাই হলো আমার টার্গেট ছিল। এখন যারা বিগিনার্স রয়েছে, বা তোমরা যারা বিগিনার্স মানে শুরু করছো, এই পদ্ধতিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমার তো প্র্যাকটিস করা দিয়ে কথা না। এখন মনে হতে পারে যে না, এইভাবে তো, এইভাবে কেন করলেন, বা এইভাবে কেন হলো, আরও তো সিম্পলভাবে করা যায়। একটা জিনিস জাভা স্ক্রিপ্টে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকভাবে করা যায়। এই মুহূর্তে আমার টার্গেট ছিল কি, আমার টার্গেট ছিল গত ভিডিও পর্যন্ত যা যা শিখেছি, অ্যারে রিলেটেড, স্ট্রিং রিলেটেড, সেটা দিয়ে কিছু একটা বানানো, একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানানো। ওকে, এরকম কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রবলেম আসে, তখন আমরা এইভাবে সলভ করব। আর যখন একটা একটা করে মেথড শিখি তখন বোঝা যায় না যে ওটা কী কাজে লাগে, কিন্তু যখন একটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে যাই তখন আর কেউ কোনো কিছু মাথায় থাকে না যে কোথায় অ্যাপ্লাই করব, এটা কেন শিখলাম, ওটা কেন শিখলাম, এখন কিন্তু বোঝা গেল। তো এটা হলো একটা পদ্ধতি গেল। এই মুহূর্তে আমরা নিজেরা ডিসকাস করলাম, দেখলাম, তারপর এটা বানালাম। তো এক্সপেরিমেন্ট যখন করছি তাহলে আরেকবার এক্সপেরিমেন্ট করি, নিউ অ্যামাউন্ট, আর এই অ্যামাউন্টটা কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, কি করব? আমার যে পুরনো যে অ্যামাউন্টটা ছিল, সে পুরনো অ্যামাউন্টটা কি ছিল আমার এখানে, এই টাকাটা ছিল। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি যে এই অংশটুকুকে যদি তাড়িয়ে দিতে পারি, তাহলেই তো আমার অনেকটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে না? তো আমি যদি এখানে লিখি ডট রিপ্লেস, তারপর কি দেবো, কোটেশন আর এস ডট স্পেস, এবার দেখি এখানে কি আসছে।
আনডিফাইন্ড এসছে, কারণ রিপ্লেস করে কি করব সেটা বলিনি, তাহলে বললাম। এবার মনে থাকবে, তাই না? এবার মনে থাকবে। ওকে, তাহলে আমার কাছে শুধু পিওর নাম্বারটা এসছে কিন্তু স্ট্রিং আকারে। তারপরে কি করব, ডট REPLAC অল। কেন অল? এর মধ্যে যে কটা কমা আছে যতগুলো সবগুলো। কমা আছে সব কটা দুটো- কমাকে উড়াও। দুটো অধিকও যদি থাকে তাহলে তার সেগুলো হ্যাঁ, চলে যাবে। তার পরিবর্তে কিছু দিও না, এটা মানে কিছুই লিখো না, এটা মানে হলো স্পেস দাও, কিছুই দিলাম না। এবার করলাম রান। ওয়াও, তাহলে আমরা এত বড় জিনিসটাকে আমরা এরকম এতটা ছোট অংশে বসাতে পারলাম। এতদিন যা যা শিখেছি সেই নলেজ দিয়ে অ্যাডভান্সে কিন্তু আরও অ্যাডভান্সভাবে রেজেক্স ইউজ করে করা যায়, আরও ছোট করা যায়, এক লাইনের মধ্যে গল্প শেষ হয়ে যাবে সব। কিন্তু আমাদের পুরনো নলেজগুলো ঝালাতে হবে। এবার এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। কীভাবে করব? ওই অ্যামাউন্টের আগে নাম্বার দিবে। অ্যামাউন্টের আগে যদি নাম্বার লিখি তাহলে আমার হয়ে যাবে। কিন্তু আরেকটা আমাদের কাছে অপারেটর আছে। তুমি যদি সিম্পল এর আগে একটা প্লাস বসিয়ে দাও না, তাহলে এটা নাম্বার হয়ে যায়। এর সঙ্গে এখন যদি জুড়ে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার রান করো। আচ্ছা, বোঝা গেছে? তাহলে কি কি লিখলাম না? এই নাম্বার লিখতে হলো না, তারপরে এরকম স্প্লিট করতে হলো না, তারপরে স্লাইস করতে হলো না, তারপরে স্ট্রিংয়ে কনভার্ট করতে হলো না। আমরা শুধু রিপ্লেস দিয়ে দিয়ে কাজটা করে ফেললাম। প্লাসটা দিলে এই প্লাসটা এটা আজকে তোমার প্রথম দেখলাম যে নাম্বার কনভার্ট করার জন্য। হুম, শুধুমাত্র প্লাস। আচ্ছা, আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে, তুমি যদি এরকম দাও কাজ হবে না কিন্তু। যদি এরকম কাজ করো না তাহলে কিন্তু হবে না, এটার মানে আলাদা। গায়ে দিতে হবে এরকম, এর সঙ্গে টাচ করিয়ে রাখতে হবে, তাহলে উত্তরটা পাবে। বোঝা গেল? সিম্পল ছিল। তো যা যা শিখেছিলাম গতকাল পর্যন্ত মোটামুটি সব কিছুই আমরা স্ট্রিং আর অ্যারের মেথড অ্যাপ্লাই করতে পেরেছি। শুধু বুঝতে হবে যে স্লাইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কোথা থেকে কত দূর অবধি কাটে সেটা বুঝতে হবে। যে প্রথমে যে এলিমেন্টগুলো থাকে তার আগে গিয়ে থেমে যায়। ওকে, তো আজকের প্রজেক্ট এতটুকুই ছিল। আমরা পরবর্তী প্রজেক্টে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব, আবার নতুন কিছু শিখবো, তার উপর আবার নতুন কিছু অ্যাপ্লাই করব। রাখি তাহলে।